তোমার সাথে আর কে কে জড়িত আছে? হ্যাঁ, তোমার গলায় যিনি কথা বলে, কি কথা বলে? আপনার কাছে কি উনি বিক্রি করছে? এই ব্যাটারি কি উনি বিক্রি করছে? বিক্রি করছে। আচ্ছা, এই ব্যাটারি, এই যে এখানে যে ব্যাটারি গুলো আছে, এই ব্যাটারি কি সেই ব্যাটারি এই চোরের কাছ থেকে কিনছেন? হ্যাঁ। এই কতদিন ধরে তুমি এই ব্যবসা করো? আমি এই ব্যবসা করি, তুমি জানো? এই ব্যবসা করি তুমি জানো? কে জানে? কি ব্যবসা করি তুমি জানো? জানে কি? তুমি যে কথাবার্তা বললে, এই কথাবার্তা তুমি বললে কেন? কি কথা? কেন আমি এই ব্যবসা করেছি তুমি জানো? এই চোর এসে বলেছে তোমার কথা বলতেছে কেন? এই যে কথা বললো, চোর তো বলতেছে এখন। কি বলতেছে? কি বলতেছে? এর আগে ধরা পড়েছিল, আমি আগে কারে বলেছে? সেই লোকটাকে আগে যে ধরা মিথ্যা অপবাদ দাও। আগে ধরা পড়েছিল যে সেটা কখনো মিথ্যা অপবাদ দাও। আগে ধরা পড়েছে। হ্যাঁ, কিটা ধরা পড়েছে? তুমি ওই যে কাটিং এর মাল কিনেছিলে। আমি কথাই বলে চোরের মার বড় গলা। হ্যাঁ দর্শক, বলছিলাম সেই চোরের কথা যে নিজ বাড়িতে ব্যবসা কেন্দ্রে চোরাই মাল মজুত রাখে, পরবর্তীতে সময় সুযোগ বুঝে অল্প মূল্যে কেনা চোরাই মাল চড়া মূল্যে বিক্রি করে, যার এলাকায় সুদের লক্ষ লক্ষ টাকা বিভিন্ন লোকজনের কাছে দেওয়ার পাশাপাশি চোর সিন্ডিকেটের সাথে রয়েছে তার বিশেষ আদান প্রদান। অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা তার সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। বিভিন্ন সময় চুরি যাওয়া ইলেকট্রনিক ব্যাটারি সেই সকল চোরদের হতে ক্রয় করে থাকে অল্প মূল্যে। এমনভাবে চোরাই ব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। ফারুক, তুমি কতদিন ধরে এই ব্যবসা করো? 2-3 দিন ধরে। এই সুরাফের কাছে যে মাল তুমি বিক্রি করলে, এটা তোমার কে বলেছিল? কেউ বলিনি, আমি এমনি খুঁজতে আসছিলাম। খুঁজদি কি করে খুঁজলে তুমি? তোমার বাড়ি আসছে কেশবপুরে, তুমি এটা কি করে খুঁজলে? আমার বাড়ি নোয়াপাড়ায়। এই বোনটা বাড়ি নওপাড়ায়। তা নওপাড়ায় তুমি কি করে বুঝলে যে এই মাল সুরাফের কাছে বিক্রি করতে? নওপাড়ায় তুমি কি করে টাকা ছিল? ফুলতলায় চলে আইছো? গাড়ি চালাই, ফুলতলায় বিক্রি করতে নিয়ে আসি। আচ্ছা, ফুলতলায় বিক্রি করতে সুরাফের কাছে বিক্রি করলে কেন? ফুলতলায় কেউ নিয়েনি। কেউ নিয়েনি? সুরাফ নেছে? সুরাফ নেছে? কয় টাকা বিক্রি করেছো? 20,000 টাকা। এখন জনমনে প্রশ্ন জাগতে পারে, কে সেই চোর? বলে দেব চোরের নামটি, অপেক্ষা করতে থাকুন। কোটি টাকার মালিক বনে যাওয়া ভ্যান চালক, একটি চায়ের দোকানও ছিল তার। এখন সে জামিরা বাজারে বিশাল ব্যবসায়ী বনে গেছে। তার ব্যবসার সাথে রয়েছে মুদিমাল এবং যন্ত্রাংশ, বিশেষ করে ভ্যান, ইজি বাইক সহ ইঞ্জিন চালিত মেশিনারি বিক্রয় করে থাকে। পাশাপাশি তার প্রধান ব্যবসা হলো চোরাই ব্যাটারি ক্রয় করে অধিক মুনাফা লাভ করা। এখন আপনাদেরকে বলতে চাই, কে সেই চোর? চলুন চোর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। চোরের নাম সোহরাব গাজী, পিতা মৃত মতলেব গাজী, দাইপাড়া 8 নং ওয়ার্ড, জামিরা, ফুলতলা, খুলনা। বৈবাহিক জীবনে তার 2টি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলের নাম ইয়ামিন ও ইয়াসিন, যারা চোরের সহযোগিতা করে থাকে তার পিতাকে। এই সোহরাব কিছুদিন পূর্বে ভ্যান চালক ছিল। দিন এনে দিন খাওয়া সোহরাবের মূল পুঁজি বা উৎস। ভ্যান চালনার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করা সোহরাব হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। এই সোহরাবের চোরাই ব্যবসার কারবারির সদস্যরা বিভিন্ন স্থান থেকে চোরাই মাল এনে সিন্ডিকেটের মাধ্যমে মহাজন সোহরাবের নিকট সেই সকল ইজি বাইক ও ইঞ্জিন চালিত ভ্যানের ব্যাটারি বিক্রয় করত। বেশ পূর্বের কথা, চেচড়ির নাজমুল চোরা ইদ্রিস গাজীর নতুন ইজি বাইক থেকে 4টি ব্যাটারি চুরি করে আদম গাজী নামে এক ভ্যান চালকের নিকট সোহরাব চোরার কাছে পাঠিয়ে দেয় বিক্রয়ের জন্য। পরবর্তীতে নাজমুল এলাকার লোকের নিকট ধরা পড়লে আদম গাজী সোহরাবের এলাকায় সেই ব্যাটারি ফেরত নিতে আসে। তখন স্থানীয় লোকজন গণমাধ্যম কর্মীকে ঘটনা জানালে ভ্যান চালক আদম গাজী সব তথ্য প্রকাশ করে দেয়। চোর সোহরাব দীর্ঘদিন ধরে এই চোরাই ব্যাটারি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, যার সুবাদে ফারুক চোরের নিকট হতে চোরাই ব্যাটারি কিনে পুলিশের হাতে ধরা পড়ল। কথায় আছে, কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না। চোরে শোনে না ধর্মের কাহিনী। চোরের মহাজন সোহরাবের ব্যাপারে তার নিজ এলাকা হতে খোঁজ খবর নিয়ে জানা যায়, ভ্যান চালক সোহরাব কোনো এক সময় ভ্যান চালিয়ে নিজের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো আহার জোটাতে পারত না। সেই সোহরাব হঠাৎ করে কোটি টাকার মালিক হওয়াতে সোহরাবের এলাকার মানুষের নজরে আসে। খোঁজ খবর নিয়ে জানা যায়, সোহরাবের দীর্ঘদিন ধরে এই চোর সদস্যদের সাথে ইঞ্জিন চালিত ভ্যানের ব্যাটারি ও ইজি বাইকের ব্যাটারি ক্রয় বিক্রয় করে আসছিল। চোর সোহরাব দীর্ঘদিন ধরে এই চোরাই পথে
অসহায় গরিব মানুষের চুরি যাওয়া ব্যাটারি অল্প মূল্যে কিনে অধিক মুনাফায় বিক্রি করে জমিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, করেছে নামে বেনামে সম্পদ। আমার নাম মোহাম্মদ হাশেম আলী। হ্যাঁ, তারপর কি হয়েছে বলেন। তারপরে ইজি ভাই সোমবারের দিন হঠাৎ চুরি হয়ে চলে যায়, আমরা খোঁজাখুঁজি করে কোনো রকম পাইনি। আর গত পরশুদিন একটা চুরি হয়ে গেল। তারপরে আমাদের এখান থেকে খুব অ্যালার্ট থেকে চোর আজকে ধরা হবে। চোরের নাম কি? চোরের নাম কি? হাতে নাতে ধরেছেন? আচ্ছা, অর্জিত সম্পদের মধ্যে চোর সোরাব জামিরা বাজারের হারুন ফকিরের একটি জমি ইতিমধ্যে 40 লক্ষ টাকা দিয়ে ক্রয় করার তথ্য মিলেছে। অপরদিকে বাবলু নামে এক ব্যক্তির জমি ক্রয় করে 3 তলা একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে জামিরা বাজারে, যার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। মেয়ে জামাইকে জায়গা কিনে করে দিয়েছে 35 লক্ষ টাকা দিয়ে বাড়ি, ব্যাংকে রয়েছে লক্ষ লক্ষ টাকা। চোরাই পথে অসহায় দরিদ্র মানুষের ভ্যানের ব্যাটারি, ইজি বাইকের ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ চোরাই পথে ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে এই চোরাই সোরাব বনে গেছে কোটিপতি। আমরা ওই ইজি বাইক মালিক সমিতির সভাপতি। আপনাদের বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমাদের বাড়ি নওপাড়া। আপনার নাম কি? আমার নাম জাহিদুল ইসলাম। আচ্ছা, আমি ওই স্টানে। এর বাসা মূলত কোথায়? হ্যাঁ, এর বাসা মূলত কোথায়? এর কেশবপুর গড়বাঙ্গায়। আমরা ওই আজ 3-4 দিন থেকে আমাদের ওই স্টান থেকে যখন দুটো গাড়ি চুরি হয়ে যায় তখন আমরা বিভ্রান্তির ভিতর পড়ে যাই। তখন সবাইরে বলা হয়েছে প্রত্যেকটা গাড়ি চেক দিবা এবং প্রত্যেকটা গাড়ির তালা মারবা। তখন ওই তালা মারার পরে ওই তালা মারার জন্য ও গাড়িটা আর নিতে পারিনি। একটা জামিরের বাজারে আর একটা আছে পাইজের বাজারে, এই 2 জায়গায় দুটো গাড়ি। তাহলে এইখানে কিভাবে কিভাবে বেচলি? আমরা খোলটা রয়েছে এক সাইডে আর ব্যাটারিটা বেঁচে আইছি দোকানে সোরাবের কাছে। এখন সেইভাবে আমরা তদন্ত বেরোইছি। কেশবপুরের চোর ফারুক সোরাব চোরার নিকট আবারও ব্যাটারি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ে এবং চোরাই ফারুককে অভয়নগর থানা গ্রেপ্তার করলে তার স্বীকারোক্তিতে চোরাই সোরাবকে ফুলতলা থানার সাহায্যে গ্রেপ্তার করে অভয়নগর থানাতে নেওয়া হয়। যেহেতু ভুক্তভোগীরা অভয়নগর থানাতে ফারুক চোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ফুলতলা থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খানের নিকট থেকে এমন তথ্য পাওয়া যায়। অন্যদিকে অভয়নগর থানার অফিসার ইনচার্জের নিকট জানতে চাইলে তিনি বলেন, ফারুক নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার জবানবন্দিতে সোরাব চোরের নিকট ব্যাটারি বিক্রয়ের প্রমাণসহ জব্দ করা হয়েছে। সোরাবের নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে চুরি যাওয়া মাল কিনা ও মজুত রাখার ব্যাপারে 2 জনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর 6, যার ধারা 389-411। এ নিয়ে এলাকায় সোরাবের বিরুদ্ধে সাধারণ জনগণের রয়েছে নানান অভিযোগ। সমিতিতে লোন তুলে করেছেন? হ্যাঁ, ব্যাটারি কিনি যদি এইভাবে এই ঘটনা ঘটায় তা আমরা তো বাড়ি থাকতে পারি না। লোন কিনে ওই সোরাফের কাছ থেকে ওই 26,000 টাকার ব্যাটারি কিনেছিলেন। 2 মাসে সেই ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সেই ব্যাটারি কি পুরনো ছিল না নতুন ছিল? নতুন ব্যাটারি প্যাকেট কিন্তু সেই ব্যাটারি 2 নম্বর। হ্যাঁ, আমরা তো জানি। তারপর সেটা আপনাকে ফিরে দিনি। 700 টাকা টিপে দিয়ে আমি ওটা পাল্টা দিছিল। পাল্টা দিয়ে 700 টাকা নিল। পুরোনোটা দিছিল। পুরোনোটা দিল।